ABM কামাল হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসন্ন দুহার পৌরসভা নির্বাচন উপলক্ষে আজকের এই উঠান বৈঠক, এই উঠান বৈঠকে উপস্থিত আছেন আমাদের দুহারের কৃতি সন্তান দুহার উপজেলার জামাত ইসলামের পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুসুমাটি ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহাব দুহারি। উপস্থিত আছেন আমাদের দুহার পৌরসভা সম্মানিত আমির অধ্যাপক সাখাওয়াত হোসেন স্যার, অন্যান্য মুরব্বীরা, সামনে বিষয় দুহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সম্মানিত মুরব্বীরা, যুবক ভাইয়েরা, সম্মানিত জাতির বিবেক, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, পর্দার আড়ালে মাহবুবেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোয়ারটায় আজান হবে, আমি লম্বা বক্তব্য দেব না। আমি চেয়েছিলাম যে আরো কয়েকজনের কাছ থেকে কথা শুনি, কিন্তু সময় স্বল্পতা, সর্বশেষ আমাদের আব্দুল ওয়াহাব দুহার ভাই কিছু কথা বলে দোয়া করে দেবেন, তারপরে আমরা নামাজে চলে যাবো। এই জন্য লম্বা বক্তব্য দেব না, আমি অন্য সময় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত যারা কথা বলেছে সকলের কথা একই কথা, যে বাংলাদেশ জামাত ইসলামী আমাকে মনোনয়ন দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা সংগঠন, যে সংগঠন কেউ যদি পদ চাওয়া তো দূরের কথা, যদি একটু ইশারায় কিন্তু করে যে এই পদের একটু আমি চাই, দাঁড়াতে চাই, তাহলে তাকে অযোগ্য ঘোষণা করে। আর যখন পদ দিয়ে দেওয়া হয় যে এই পদের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে, তখন সেখান থেকে আর পালাবার কোনো সুযোগ থাকে না, সেই দায়িত্ব পালন করতে হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা 2013 সালে আরেকবার জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল পৌরসভা নির্বাচনে। তখন আমি প্রার্থী ছিলাম, কিন্তু কোনো কারণে সেই নির্বাচন স্থগিত হয়েছে। এরপর তার কোনো নির্বাচন দেওয়া হয় না, 22 একটা নির্বাচন হয়েছে। তো যা হোক, আমি মনে করি জামাত ইসলাম থেকে এখানে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সিলেক্ট করা হয়েছে। আমি মনে করি আমি শুধু জামাত ইসলাম, আমি এই দুহার পৌরসভার সকল মানুষের মেয়র হতে চাই ইনশাআল্লাহ। আমি তখনই নিজেকে যোগ্য মনে করবো যখন আপনাদের সমর্থন থাকবে। আমি যদি মেয়র নির্বাচন করি, আপনারা আমাকে সমর্থন দিবেন? মুরব্বীর হাত তুলে কষ্ট করে দেখেন, সবাই সমর্থন দিবেন? এই মুরব্বীদের এই মুবারক হাত তুলে তুমি কবুল করো। আমি যেন তোমার পৌরবাসীর খেদমত করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমি নেতা হইতে চাই না, আমি সেবক হতে চাই। আমাদের মুরব্বীরা বলেছে আমি একজন সেবক হতে চাই, কারণ এমন একটা সংগঠনের সাথে আছি যেই সংগঠনে একটা টাকার হিসাব দিতে হয়, কেন খরচ করলো, কিভাবে খরচ করলো, এইভাবে পুঙ্খানুপুঙ্খরূপে হিসাব দিতে হয়। এই জন্য আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, যদি আপনারা কষ্ট করে, নির্বাচন কিন্তু একা একা হয় না, এখানে যারা এসেছে প্রাথমিকভাবে আমার বাড়িতে আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসে। এরপর যদি আপনারা মনে করেন যারা কামাল ঠিক আছে, কামালের জন্য আমরা পরিশ্রম করবো, তবে আমি নির্বাচিত হতে পারবো। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যদি নির্বাচিত হতে পারি, যে সমস্ত কথা আমাদের নেতৃবৃন্দ বললেন, আমাদের মুরব্বীরা বললেন, আমি প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা এই ক্লাস পৌরসভা, এইখানে আমাদের এখানে বলেছেন যে 80 রকমের মানে অনুদান আসে, 80 রকমের অনুদান। আমরা দুই একটা জানি। আমি একটা ডিসির সাথে একটা মিটিং ছিলাম, ডিসি সাহেব বললেন যে ঢাকা শহরে সিটি কর্পোরেশন এলাকায় একটা কুকুরের জন্য প্রতি মাসে 4,500 টাকা বরাদ্দ থাকে। আর আপনারা যারা দুহারের লোকালে আছেন, পৌরসভা আছেন, একটা কুকুরের জন্য প্রতি মাসে 350 টাকা বরাদ্দ থাকে। আমরা কি কোনো সেক্রেটারি বরাদ্দ দেয়? এটা সর্বনিম্ন কথা, এরকম বহু বরাদ্দ থাকে, কাজে সেই টাকা কিন্তু থাকে। এই জন্য আমি মনে করি যে একজন ভালো যদি, আমি আবার বলি যে আমার যে যোগ্য লোক যদি কোথাও থাকে, এই অন্য প্রার্থীদের মধ্যে থাকে, আমি আপনাদের রিকোয়েস্ট করবো তাদেরকে আমরা নির্বাচিত করবো। আমি মনে থেকে বলতেছি, আল্লাহকে হাজির না দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমি নেতা হইতে চাই না। যদি আমার
আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে ইনশাআল্লাহ আমি নির্বাচন যখনই হোক, নির্বাচনের কালকে ডিক্লার দিতে ব্যাপারটা আমার না হতে পারে, কি বলেন? হয়তো 7 মাস দেরি হতে পারে, 3 মাস পরে হতে পারে, যখন ঘোষণা দেয় ইনশাআল্লাহ আমরা আমরা জনগণের সেবার জন্য কাজ করে দেব। একটা পৌরসভায় অনেক রকম সমস্যা থাকে, যুবকদের সমস্যা, মাদক সমস্যা, ঠিক কিনা বলেন? তারপর ইত্যাদিকের সমস্যা, এরপর রাস্তাঘাটের সমস্যা, এই যে নিরবিচ্ছিন্ন পৌরসভার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা, আমরা কি সেই বিদ্যুৎ পাই?